হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে শান্তি, সৌভ্রাতৃত্ব এবং একটা ঐক্যের বাতাবরণ তৈরি করার জন্য একটা সংস্থা স্থাপিত হয়েছিল। সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস। এর আগে আমরা জানি, তোমাদের আমি পড়িয়েছিলাম যে জাতিসংঘ, তাই তো? প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছিল কি? জাতিসংঘ। অর্থাৎ 1920 সালে এই 10ই জানুয়ারি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে জাতিসংঘ মোটামুটি 1920 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত তার কার্যপ্রণালী মোটামুটিভাবে চালিয়ে গেছিল। কিন্তু 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে কি শুরু হয়ে যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল মূলত 1939 থেকে 1945 এই সময়কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল? 1939 থেকে 1945। এবার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আচ্ছা, একটা যুদ্ধ কি কখনো শান্তি নিয়ে আসে? যুদ্ধ সবসময় বহু মানুষের মৃত্যু হয় যুদ্ধে, বহু মানুষের অর্থনৈতিক বিপর্যয় ঘটে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, হাহাকার দেখা দেয়, মানে এমনকি খাদ্যের অভাব দেখা দেয়, বিপর্যয় দেখা দেয়। ফলে সেই যুদ্ধ যখন শান্তি নিয়ে আসে না, তাই পৃথিবীতে মানুষ শান্তি স্থাপনের জন্য বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করতে থাকে। এমন পরিস্থিতিতে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত শান্তি স্থাপনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে কি? সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা আমি তোমাদের আগের ক্লাসগুলিতে আমি তোমাদের আলোচনা করেছিলাম। আমি তোমাদের আরো একবার দেখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, এই যে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস গঠনের ইতিহাসটা একটু ব্যাখ্যা করি, তারপরে না ওটা আলোচনা করে দেবো। এটা আলোচনা করে দিই আগে। হ্যাঁ, দেখো, তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে সম্মিলিত জাতিপুঞ্জ কীভাবে মানে কোন প্রেক্ষাপটে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ। আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া এবং ইংল্যান্ডের উদ্যোগে এই আন্তর্জাতিক সংগঠনটি গড়ে ওঠে। তাহলে কোন কোন দেশের উদ্যোগে, বইতে দাগ মেরে নাও এটা, কোন কোন দেশের উদ্যোগে ইউনাইটেড নেশনস বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠে? পিছনের লাইটটা জ্বালিয়ে দিতে পারো, পিছনেরটা, যেহেতু ও লিখছে, লিখতে অসুবিধা হবে না হলে। পিছনের ওপর থেকে 3 নম্বর সিরিজটা, হ্যাঁ পিছনেরটা। এবার আমরা দেখো সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্র, গঠনতন্ত্রটা জানার চেষ্টা করব। শোভা, এই ছবি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। গঠনতন্ত্র না, সরি, সম্মিলিত জাতিপুঞ্জের কীভাবে মানে এটা প্রতিষ্ঠা হচ্ছে সেটা জানার চেষ্টা করব। সর্বাগ্রাসী বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, সারা পৃথিবীব্যাপী এই যুদ্ধের ফলে বহু মানুষের ক্ষতি হয়েছিল। নির্মম ধ্বংসযজ্ঞের বিভাষিকা বিশ্বমানের অন্তরে যে হতাশা সৃষ্টি করেছিল, সেই হতাশা থেকে মানুষ কি চাইছিল? শান্তি চাইছিল। এরকমই ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ। সারা পৃথিবীতে যখন মানে হত্যাযজ্ঞ চলছে, সেই হত্যাযজ্ঞের থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কি প্রতিষ্ঠা করেছিল? সম্মিলিত জাতিপুঞ্জ। এবার এই সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্রের বেশ কিছু ইতিহাস আছে। এই সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণটি করেছিল কে? ফ্রাঙ্কলিন ভিলেনা রুজভেল্ট। তাহলে কে সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণ করেছিল? রুজভেল্ট। এবার দেখো, এই জাতিপুঞ্জের উৎপত্তির ইতিহাস, জাতিপুঞ্জ কিভাবে উৎপত্তি হয় তার জন্য বেশ কিছু ঘোষণা করা হয়েছিল। মানে এই যে একটা বেসিক একটা ইয়ে আছে, কি বলবো, এটা একটু গুছিয়ে দাও ভালো করে। মানে বেশ কিছু প্রেক্ষাপট আছে, বিভিন্ন সম্মেলন বা বিভিন্ন বৈঠক, বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। প্রথমে দেখো লন্ডন ঘোষণাপত্র, এটা পরীক্ষায় আসে 2 নম্বরে। লন্ডন ঘোষণাপত্র কি? 1941 খ্রিস্টাব্দের জুন মাসে লন্ডনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার কথা বলেন। তাহলে কত সালে বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার কথা বলে? 1941 খ্রিস্টাব্দে লন্ডনে পৃথিবীর বিভিন্ন দেশগুলো একত্রিত হয়েছিল। এই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি দেশগুলো একত্রিত একটা আন্তর্জাতিক সংস্থা স্থাপন করার প্রস্তাব করেছিল। এটি বিখ্যাত লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে লন্ডন ডিক্লারেশন কি, বলতে পারবে তো?
1941 খ্রিস্টাব্দে পৃথিবীর বিভিন্ন দেশগুলো একত্রিত হয়ে একটা আন্তর্জাতিক সংস্থা স্থাপনের উদ্যোগ নেয়, যা লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত। নেক্সট দেখো, এবার দেখো আটলান্টিক চার্টার, পরীক্ষায় 2 নম্বরে প্রশ্ন আসতে পারে বা শর্ট কোশ্চেন আসতে পারে। আটলান্টিক চার্টার কি? তাহলে 1941 থেকে শুরু হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত? 1939। আর পৃথিবী মানুষ শান্তি স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে কত সাল থেকে? 1941। প্রথমে লন্ডন ঘোষণাপত্র গেল। এবারে দেখো আটলান্টিক চার্টার, কি চার্টার? আটলান্টিক চার্টার 1941 খ্রিস্টাব্দে 9 আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত প্রিন্স অফ ওয়েলস এবং অগাস্ট নামে দুটো জাহাজে এসে পরস্পর মিলিত হন। তাহলে কারা কারা এই প্রিন্স অফ ওয়েলস এবং অগাস্টাস নামে জাহাজে মিলিত হয়েছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আটলান্টিক চার্টার কি? 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন দুটো জাহাজে একত্রিত হয়েছিল প্রিন্স অফ ওয়েলস এবং অগাস্ট নামে, এবং সেখানে তারা যে গোপন চুক্তি স্বাক্ষর করে সেটাই হচ্ছে আটলান্টিক চার্টার নামে পরিচিত। তাহলে আটলান্টিক চার্টার বোঝা গেছে। 1941 খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল যে চুক্তি স্বাক্ষর করেছিল দুটি জাহাজে, সেটাই হচ্ছে আটলান্টিক চার্টার নামে পরিচিত। এবারে নেক্সট কোশ্চেন আমাদের যেটা, সেটা হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। এগুলো কিসের ভিত্তি রচিত হচ্ছে? এগুলো জাতিপুঞ্জ গঠন করা হবে যে তার একটা ভিত্তি বা একটা ইট বলতে পারে, এগুলো এইসব ইটগুলো সাজিয়েই কি তৈরি হবে? জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন। 1942 জানুয়ারি মাসে বিশ্বের 26টি দেশের প্রতিনিধিরা আটলান্টিক চার্টারের মূল যে নীতি সেগুলো কি করে? মেনে নেয়, সেইগুলোকে তারা গ্রহণ করে। তাহলে আটলান্টিক চার্টারের নীতি কারা মানে ঠিক করেছিল? কারা? মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আর ইংল্যান্ড চার্চিল। এরা যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সেই নীতিগুলো কারা মেনে নিচ্ছে? পৃথিবীর 26টি দেশ মেনে নিচ্ছে এবং তারা সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণাপত্র স্বাক্ষর করে। তাহলে পৃথিবীর অন্যান্য 26টি দেশ কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের এই ঘোষণাপত্র কী করছে? স্বাক্ষর করছে। প্রসঙ্গত ইংরেজ কবি বাইরনের চাইল্ড হেল্ডার কবিতা থেকে ইউনাইটেড নেশনস বাক্যাংশটি গ্রহণ করেছিলেন রুজভেল্ট। তাহলে রুজভেল্ট কোথা থেকে এই ইউনাইটেড নেশন কথাটা গ্রহণ করেছিল? এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে চাইল্ড কোন গ্রন্থ থেকে এই ইউনাইটেড নেশনস কথাটি নেওয়া হয়েছিল? কোথা থেকে? বাইরনের চাইল্ড হেল্ডার গ্রন্থ থেকে, মনে থাকবে? হ্যাঁ। এবারে চলে যাও মস্কো সম্মেলন। তাহলে প্রথমে আমরা কি বললাম? লন্ডন ঘোষণা, তারপরে আমরা বললাম আটলান্টিক, তারপরে বললাম কি? ওয়াশিংটন ঘোষণা। এবার হচ্ছে মস্কো 1943। তাহলে 1941 খ্রিস্টাব্দে দুটো হয়েছে, 1942 খ্রিস্টাব্দে একটা মিটিং হয়েছে, আর 1943 30 অক্টোবর সোভিয়েত রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের বিদেশ মন্ত্রীরা যথাক্রমে মলটোভ, অ্যান্টনি ইডেন ও কর্ডেল হাল একটি আন্তর্জাতিক শান্তি সংস্থা গঠনের কথা বলেন। এটি মস্কো ঘোষণা নামে পরিচিত। তাহলে এক কথায় 1943 খ্রিস্টাব্দে 30 অক্টোবর সোভিয়েত রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের বিদেশ মন্ত্রীরা একত্রিত হয়ে যে সংস্থা স্থাপনের কথা ঘোষণা করেন তা হচ্ছে কি? তা মস্কো ঘোষণা বা মস্কো ডিক্লারেশন নামে পরিচিত। ফাইন। তাহলে প্রথমে গিয়ে গেল কি? লন্ডন, তারপরে আটলান্টিক, তারপরে ওয়াশিংটন, তারপরে মস্কো। এবারে তেহরান সম্মেলন। কি সম্মেলন? তেহরান। দেখো 1943। তাহলে 1941 দুটো সম্মেলন, একটা হচ্ছে কি? লন্ডন ঘোষণাপত্র, আটলান্টিক চার্টার। 1942 ওয়াশিংটন, 1943 মস্কো, 1943 আর একটা হচ্ছে, সেটা হচ্ছে তেহরান। 1943 খ্রিস্টাব্দে 1 ডিসেম্বর ইরানের রাজধানী হচ্ছে কি? তেহরানে রুজভেল্ট, চার্চিল ও স্টালিন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করে একটা ঘোষণাপত্র পেশ করেন, যা তেহরান ঘোষণা নামে পরিচিত। তাহলে তেহরান ঘোষণা কারা করেছিল বলো? রুজভেল্ট, চার্চিল আর স্টালিন। কেউ মুখ বন্ধ রাখবে না সবাই। তামান্না, তোমার নাম কি? নাজমিন, রোজিনা, মুখ বন্ধ রাখবে, সবাইকে বলতে হবে। নাসিমা বলছো তো? এবার দেখো তাহলে 1943 দুটো হচ্ছে, একটা হচ্ছে মস্কো আর একটা হচ্ছে তেহরান। আবার দেখো ডামবর্টন ও ওকস সম্মেলন। ওয়াশিংটনের ডামবর্টন ওকস অঞ্চলে 1944 খ্রিস্টাব্দের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একটি শান্তি সম্মেলন চলেছিল। আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড ও চীন এই সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের গঠনের কাঠামো, লক্ষ্য এবং আইন কানুন বিষয়ে আলোচনা করেন।
যা ডাম্বলটন ওকস সম্মেলন নামে পরিচিত। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে জেনে রাখতে হবে। কি বলেছি মনে থাকবে? তাহলে এটা কত সালে হয়েছিল? ডাম্বলটন ওকস সম্মেলন 1944। নেক্সট দেখো ইয়াল্টা সম্মেলন। কি সম্মেলন? ইয়াল্টা। রুজভেল্ট, স্টালিন ও চার্চিল 1945 ফেব্রুয়ারি মাসে রাশিয়ার নিকটবর্তী ইয়াল্টা নামক স্থানে বৈঠক করে। তাহলে কত সালে এই রুজভেল্ট, চার্চিল আর বৈঠক করছে? স্টালিন 1945। যে সময় কি কোন যুদ্ধের অবসান ঘটছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটছে। দেখো একটা সম্মেলনে মিলিত হন ইয়াল্টা। তাহলে মনে রাখবো ইয়াল্টা সম্মেলন কত সালে ছিল? 1945 খ্রিস্টাব্দে। সান ফ্রান্সিসকো সম্মেলন, শেষ সম্মেলন 1945 25 এপ্রিল 26 জুন থেকে 26 জুন পর্যন্ত আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সমগ্র বিশ্বের 51টি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে একটা সম্মেলনে মিলিত হন এবং 111টি ধারা। তাহলে মিলিত হচ্ছে কতজন সদস্য? 51টি দেশ, 51টি দেশের সদস্য মিলিত হচ্ছে এবং সেখানে কটা ধারা বিশিষ্ট? 111টি ধারা বিশিষ্ট জাতিপুঞ্জের সনদটিও সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হয় এবং সবশেষে 51টি দেশের প্রতিনিধিরা তাদের স্বাক্ষর করে 1945 24 অক্টোবর। এই 24 অক্টোবর দিনটি হচ্ছে ইউএন ডে রূপে পালিত হয়। এবং তাহলে কত সালে এই ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার স্বাক্ষর করে? 1945 সালের 24 অক্টোবর। তাহলে ইউএন ডে কবে পালিত হয়? সবাই বলবে, তাহলে পড়া এখানে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর মুখ বন্ধ করে বাবার মতো বাড়ি চলে গেলে পড়া মুখস্থ হবে না। পড়া দুই রকমের আছে, একটা হচ্ছে নীরব পাঠ আর একটা হচ্ছে সরব পাঠ। তোমাদের এখন যেহেতু ছোট তোমরা, তাই তোমাদের সরব পাঠটা উপযুক্ত, ঠিক আছে? সরব পাঠ মানে জোরে জোরে বলে বলে পড়া। এই সরব পাঠটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ছোট আছো তারা কিন্তু সরব পাঠ করবে, তাহলে সেই পড়াটা ভালো হবে এবং সেটা মনে থাকবে এবং তোমাদের যে স্পিকিং পাওয়ার সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। ফাইন। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য যে বিভিন্ন সম্মেলনগুলো হয়েছিল আমরা আরেকবার জেনে নিই। প্রথমে কি সম্মেলন হয়েছিল? লন্ডন, তারপরে আটলান্টিক, তারপরে ওয়াশিংটন, তারপরে মস্কো সম্মেলন, তেহরান, ডাম্বলটন, আর শেষ হ্যাঁ তেহরানের পরে হচ্ছে সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো সম্মেলন হচ্ছে শেষ সম্মেলন, যেখানে কটা দেশ অংশগ্রহণ করেছিল? 51টি দেশ, এবং তাদের স্বাক্ষর করার মাধ্যমে 1945 সালের 24 অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ মানে স্বাক্ষর হয়। মনে থাকবে? তাহলে এই প্রথম ক্লাসে আমরা জেনে নিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের যে ইতিহাস, যে ধারাবাহিকতা, সেটা আমরা জেনে নিলাম। পরের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে সংবিধান আছে সম্মিলিত জাতিপুঞ্জের, সেই সংবিধান বিষয়ে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।